বুঝলি ভাই, ঋষভ পান্ট, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, এদের কোনো সম্মানই নেই। কি বলিস ভাই, ওরা আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ার, একদম এসব কথা বলবি না। এসব কথা বললে তোকে তো সবাই ধরে মারবে। আরে ভাই, মানছি ওরা বড় ক্রিকেটার, ওরা ইন্ডিয়ান টিমের প্লেয়ার, কিন্তু তাই বলে আইপিএল এর নিলামে ওদের আলু পটল কেনা বেচা করার মতো করে প্রত্যেকটা দল কিনছে ওদের। কি যে বলিস না। আরে এখন তো তবে একটু সম্মান দিয়ে নিলাম হচ্ছে, আর কদিন পরে এরকম হবে, এই কোহলি নিয়ে যাও কোহলি, এই ঋষভ নিয়ে যাও ঋষভ, এই রোহিত নিয়ে যাও রোহিত, এরকম করে আইপিএল এর নিলাম আর বাজারের মধ্যে পার্থক্য একটাই, বাজারে 100-200 টাকার কেনা বেচা হয়, আর আইপিএল এর নিলামে কোটি দিয়ে ব্যবসা হয়। তাছাড়া সবই এক, তুই দেখ। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, তুই যদি ক্রিকেটার হতিস, তাহলে তুই আইপিএলে যদি নিলামে যেতিস, তাহলে তুই কী করতিস? দেখ ভাই, আমাকে যদি কোনো টিম এখন 27 কোটি টাকাতে কিনতো না, আমি কখনোই সেই টিমে যেতাম না। কারণ আইপিএল শুরু হওয়ার পরে আমার যখন ফর্ম খারাপ হবে, তখন ওই টিমে আমাকে কথা শোনাবে খেলতে না পারলে, ওসব আমি শুনতে পারবো না। এই মাথা কথা শোনাবে না, ওরা তোর পেছনে এত টাকা খরচা করছে। আমার নিজের একটা আত্মসম্মান আছে, আমি ওদের মতো না নিজে আত্মসম্মান বিসর্জন দিয়ে একটা টাকার জন্য নিজেকে একটা টিমের কাছে বিক্রি করে দেবো। তাই বলে তুই 27 কোটি টাকা হাতছাড়া করে দিবি? হ্যাঁ, আমি 27 কোটি টাকা নেবো না, অপেক্ষা করবো 50 কোটি টাকা যদি হয় তবে আমি কোনো টিমের হয়ে খেলবো। এই তাহলে ব্যাপারটা তো একই হয়ে গেল। এই